নমস্কার বন্ধুরা, টিএসপি কুকিংয়ে সকলকে শুভেচ্ছা। আর আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে মাছের ডিমের কালিয়া বানিয়ে দেখাবো। আর আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন আমি কিভাবে বানাই। আর আমি এখানে দেখুন মাছের ডিম নিয়ে নিচ্ছি। আর মাছের ডিমটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এবারে মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দেবো 1 চামচ মতো বেসন। খুব বেশি বেসন দিলে ভালো লাগে না, একটু বেসন দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে একসঙ্গে মেখে নেব। আর দেখুন খুব ভালো করে একসঙ্গে মেখে নিয়েছে। এবারে বড়াটা ভেজে নেব। আর বড়া ভাজার জন্য আমি কড়াই দেখুন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। আর তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবারে বড়াটা দিয়ে দিচ্ছি। আর এক সাইডটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আর দেখুন বড়াটা আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল হয়ে গেছে। আর আমি বড়াটা তুলে দিলাম। আর এইভাবেই সব বড়াগুলো ভেজে নেব। আর এই মাছের ডিমের বড়াটা খুব বেশি আছে ভাজবেন না, না হলে ভেতরটা কাঁচা রয়ে যাবে। একটু কম আছে ভাজবেন, তাহলে বড়াটা খেতেও ভালো লাগবে আর ভেতরটা কাঁচা থাকবে না। আর দেখুন সব বড়া ভাজা হয়ে গেল। আর এবারে আমি রান্নাটা করে নেব। আর আমি কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আবারও দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা বাটা। কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আর একটু জল দিয়ে দিলাম। এবারে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো দই। আর দই দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। তখন বুঝে নিতে হবে যে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি একটু চিনি। আর এবারে দিয়ে দিচ্ছি আমি জল। আর জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন ঝোল ফুটে উঠেছে, সেই সময় ভেজে রাখা মাছের ডিমের বড়াটা আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর মাছের ডিমের বড়াটা দিয়ে আমি আরো 5-10 মিনিট রান্না করে নেব।
আর এবারে নামানোর আগে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন মাছের ডিমের কালিয়া হয়ে গেল। আর আমি যেভাবে রান্না করলাম এইভাবে আপনারাও রান্না করবেন। এটা গরমের ভাত, গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। আর আমার আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ পাশে থাকবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল। আর মাছের ডিম কার কার পছন্দ লাগে খুবই খেতে, কমেন্টে নিশ্চয়ই জানাবেন।